19 জুন 2024 তারিখে প্রথম কলকাতা সল্টলেকে এইচপি ঘোষ হাসপাতালে প্রবীণ নাগরিকদের জন্য দ্রুত চিকিৎসা ও নার্স সম্বলিত আধুনিক যন্ত্রপাতিযুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর মেডিকেল সার্ভিস ডক্টর ত্রিনাঞ্জন সারেঙ্গী, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ডক্টর হীরক ভট্টাচার্য, শ্রী সোমনাথ ভট্টাচার্য। ডক্টর ত্রিনাঞ্জন সারেঙ্গী জানিয়েছেন, দমকলের মতোই জরুরি ভিত্তিতে এই অ্যাম্বুলেন্স সার্ভিস কাজ করবে। শুধু তাই নয়, ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসক রোগীর প্রাথমিক চিকিৎসা তো করবেই, পাশাপাশি এও জানিয়েছেন প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তিও করা যাবে। সল্টলেক থেকে শুভ ঘোষ ও সুস্মিতা দেবনাথের রিপোর্ট ও রূপাই ঘোষের ভয়েস ওভার সমকাল সংবাদ। আমরা এই হসপিটাল লঞ্চ করেছিলাম। লঞ্চ করার সময় আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছিল যে সোসাইটির জন্য, কমিউনিটির জন্য আমরা কি করছি। সেদিন আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে প্রত্যেক সিনিয়র সিটিজেনদের জন্য আমাদের ডক্টর অ্যান্ড অ্যাম্বুলেন্স যদি আমাদেরকে কল করা হয়, আমরা ফ্রি অফ কস্ট ওনাদেরকে গিয়ে ট্রিটমেন্ট দেব বাড়িতে। অ্যান্ড দ্যাট ইজ নাও রেডি। সেই জন্যই আপনাদের হেল্প চাই, যাতে এটা ঘরে ঘরে পার্কুলেট করা যায়। তারা সবাই যদি ইনফরমেশনটা পায়, they can avail this facility. আমরা before going to our main speaker, আমরা চাইবো যে এই উপলক্ষে একটা আজকের মোমেন্ট অফ দ্য ডে হওয়া উচিত। তাই পোস্টারটা আমি সোজা 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 সামনে ডক্টর সার্ভিস দরকার আছে, সেক্ষেত্রে ওই এরিয়া কভার করবে। ফর দ্য সিনিয়র 7 দিন আগে আমরা রেসপিরেটরি 3 লঞ্চ হীরক বন্দ্যোপাধ্যায়কে হীরক ভট্টাচার্যকে দিচ্ছি, উনি কিছু সার্ভিসের উন্নতির সাথে সাথে সিনিয়র সিটিজেনদের নাম্বার বেড়ে গেছে। তো অনেকেই এখন এখানে আমরা দেখি যে বাড়িতে থাকেন, হয়তো কেয়ার গিভারের সাথে থাকেন, তার ছেলে মেয়ে বাইরে থাকে, তারা অনেক সময় বিপদে পড়ে। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার থাকলে আমাদের এখান থেকে যারা ইমার্জেন্সি মেডিসিনে কোয়ালিফাইড ডক্টরস আছে, তারা সেখানে অ্যাটেন্ড করবেন। সেখানে যদি দরকার হয় তার বাড়িতে চিকিৎসা করা যাবে, যদি দরকার হয় তাকে হসপিটালে অ্যাডমিট করার জন্য, তাহলে সেই হেল্পও করা যাবে। এরকম নয় যে শুধু আমাদের হাসপাতালে নিয়ে আসতে হবে, ওনাদের পছন্দ মতো যে কোনো জায়গাতেই আমরা সেই সার্ভিসটা দেবো, অ্যাম্বুলেন্স সার্ভিসটা দেবো। আর আমাদের এখানেও স্টেট অফ দ্য আর্ট ইমার্জেন্সি মেডিসিন আমরা শুরু করেছি। পয়েন্ট অফ কেয়ার সমস্ত রকম ইনভেস্টিগেশন এখানে হয়। সুতরাং আমরা এক্সপেক্ট করবো যে তারা আমাদের কাছে আসলেও আমরা তাদের বেটার ট্রিটমেন্ট দিতে পারবো। যে কোনো মানুষের হতে পারে, স্পেশালি এই এরিয়াটা স্পেসিফিক্যালি আমাদের এলডারলি পপুলেশন একটু বেশি আছে। এলডারলি পপুলেশনে বয়স্ক লোকেদের বেশি সমস্যা হচ্ছে যে ওনারা বলতে পারেন না বা ওনারা আশেপাশে কেউ থাকে না কমিউনিকেট করার জন্য। সেজন্য এই হেল্পলাইন নাম্বারটাতে যদি ওনারা ডায়াল করেন, তাহলে আমরা প্রবলেমটাও শুনবো আর ওনাদেরকে প্রপারলি গাইড করতে পারবো আর ইমিডিয়েটলি অ্যাসিস্ট্যান্সও দিতে পারবো। But this number is applicable for all emergency, for all ages. যাদের যে কোনো দরকারে আমরা অ্যাভেলেবল আছি আর আমরা সার্ভিসটা সোসাইটিতে একটা মার্ক ছাড়বে, ডেফিনেটলি সবাইকে হেল্প করবে, স্পেশালি যেটা এলডারলি পপুলেশন। একটাই কথা বলার যেটা সেটা হচ্ছে কোনো নতুন কিছু শুরু করা খুব ভালো, চেষ্টা আমরা খুব করলাম, কিন্তু এটাকে ধরে রেখে মেনটেন করাটা আরো কঠিন কাজ। আরো বেশি ভালো লাগবে যে 1 বছর বাদে যদি আমরা এরকম ধরনের আরো বেশি অ্যাকচুয়ালি এটা করেছি। আপনাদের অধিকার আছে সেটা জানার, কারণ আপনাদের থ্রুতেই আমরা সাধারণ লোকের কাছে পৌঁছেছি। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন